বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। যেভাবে যে ভাবে সেভাবে সে পাবে, একটি আধ্যাত্মিক বিশ্লেষণ। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবন আসলে এক প্রতিফলনের আয়না। আমরা যা চিন্তা করি, যা করি, যেভাবে করি, সবকিছুই একদিন কোনো না কোনোভাবে আমাদের কাছে ফিরে আসে। এই দুনিয়ার প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা, প্রতিটি উদ্দেশ্য অদৃশ্যভাবে এক মহাজাগতিক নিয়মের অধীন। সেই নিয়মই হচ্ছে যেভাবে যে ভাবে সেভাবে সে পাবে। এই সূত্রটি শুধু মনোবিজ্ঞানের নয়, এটি গভীর আধ্যাত্মিক সত্যও বটে। কুরআন, হাদিস, এমনকি মহান মনীষীদের কথায়ও এর প্রতিফলন পাওয়া যায়। মানুষের নৈতিকতা, মনোভাব, উদ্দেশ্য, যেভাবে সে আল্লাহর প্রতি, মানুষের প্রতি, জীবনের প্রতি আচরণ করে, ঠিক সেভাবেই তার জীবন তাকে প্রতিদান দেয়। কুরআনের আলোকে প্রতিফলনের মিতি। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি সৎ কাজ করবে সে তার ফল পাবে, আর যে মন্দ কাজ করবে সে তারই প্রতিফল পাবে। সূরা আল জিলজাল আয়াত ৭ থেকে ৮। এই আয়াতটি পুরো মহাবিশ্বের এক গভীর আধ্যাত্মিক নিয়মকে প্রকাশ করে। মানুষ যেমনভাবে বীজ বপন করে, ঠিক তেমন ফলই সে পায়। যে দয়া করে সে দয়া পায়, যে ঘৃণা ছড়ায় সে ঘৃণার প্রতিফল ভোগ করে, যে শান্তি চায় সে শান্তি দেয় আর শান্তিই পায়। আল্লাহ তাআলার ন্যায় বিচার এতটাই পরিপূর্ণ যে তিনি মানুষকে তার ইচ্ছা ও কর্মের মান অনুযায়ী ফল দেন। শুধু কর্ম নয়, উদ্দেশ্যেরও প্রতিদান রয়েছে। নিয়ত বা উদ্দেশ্যের আধ্যাত্মিক শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর যার নিয়ত যেমন হবে সে তেমনই ফল পাবে। সহিহ বুখারী, হাদিস ১। এই হাদিসটি হল যেভাবে যে ভাবে সেভাবে সে পাবে নীতির মূল ভিত্তি। একজন মানুষের কাজ যদি বাহ্যিকভাবে ভালোও হয়, কিন্তু তার অন্তরের উদ্দেশ্য যদি পবিত্র না হয়, তাহলে সে আধ্যাত্মিক ফল পাবে না। আবার কেউ যদি অল্প কিছু করেও আন্তরিক হয়, সে অগণিত বরকত লাভ করবে। উদাহরণস্বরূপ, একজন গরিব মানুষ যদি একটি খেজুরও দান করে আন্তরিকভাবে, আল্লাহ তাআলা সেটিকে পাহাড় সম সওয়াব বানিয়ে দেন। কিন্তু এক ধনী ব্যক্তি যদি অহংকারের সঙ্গে লক্ষ টাকাও দান করে, তার ভিতরের অহংকার তার কর্মকে শূন্য করে দেয়। তুমি যেমন ভাবো তেমনই হয়ে ওঠো। মানুষের চিন্তাই তার বাস্তবতাকে গড়ে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার ওপরেই আছি। সহিহ বুখারী, হাদিস ৭৫০৫। অর্থাৎ, তুমি যেমন মনে করবে, আল্লাহ তোমার জন্য তেমনই ব্যবস্থা করবেন। যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমার জন্য কল্যাণ রেখেছেন, তিনি সত্যিই তোমাকে কল্যাণ দেবেন। আর যদি তুমি সর্বদা নেতিবাচক চিন্তা করো, সন্দেহ করো, তুমি নিজেই নিজের বিপদ ডেকে আনবে। আধ্যাত্মিক দৃষ্টিতে এটি এমন এক শক্তি যা আমাদের আত্মার সঙ্গে আল্লাহর সম্পর্ককে নির্ধারণ করে। আল্লাহর প্রতি সদ্ভাব রাখলে জীবন আলোকিত হয়, আর নেতিবাচকতা জীবনে অন্ধকার ডেকে আনে। দুনিয়ার সম্পর্কেও একই নিয়ম। মানুষ যেমনভাবে অন্যের সঙ্গে আচরণ করে, দুনিয়াও তার সঙ্গে ঠিক তেমন আচরণ করে। তুমি যদি ভালোবাসা দাও, ভালোবাসা ফিরে পাবে। তুমি যদি অন্যের সম্মান করো, তুমি সম্মানিত হবে। তুমি যদি কারো প্রতি অন্যায় করো, একদিন সে অন্যায় তোমার দিকেই ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেমন হবে তেমনই শাসক তোমাদের উপরে নিযুক্ত করা হবে। আল বাইহাকি। অর্থাৎ সমাজ যেমন হবে, আল্লাহ তার প্রতিফল হিসেবেই নেতৃত্ব দান করবেন। এটি শুধু রাজনীতির নয়, বরং আত্মিক জীবনেরও প্রতিফলন।
আধ্যাত্মিক দৃষ্টিতে কর্মফল, তওবা ও পরিবর্তনের শক্তি। যদি মানুষ খারাপ পথে চলে, তবু সে চিরকাল তাতে আবদ্ধ নয়। আল্লাহর রহমত এত বিস্তৃত যে এক মুহূর্তে মানুষ বদলে যেতে পারে। যদি কেউ সত্যিকারের তওবা করে, আল্লাহ তার মন্দ কাজগুলো সওয়াবে পরিণত করে দেন। যারা তওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালোতে পরিণত করে দেবেন। সূরা আল ফুরকান আয়াত ৭০। অর্থাৎ যেভাবে কেউ আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার প্রতি সেভাবে প্রতিদান দেন। তুমি যদি ১ কদম এগো, আল্লাহ ১০ কদম এগিয়ে আসেন। তুমি যদি ভালোবাসা নিয়ে ডাকো, আল্লাহ ভালোবাসা দিয়েই সাড়া দেন। অহংকারের বিপরীতে বিনয়ী মনোভাবের ফল। অহংকার হলো এমন এক অন্ধকার যা মানুষকে আল্লাহর থেকে সরিয়ে দেয়, আর বিনয় হলো এমন আলো যা মানুষকে আল্লাহর নিকট নিয়ে আসে। আল্লাহ বলেন, যে নিজেকে বড় মনে করে আমি তাকে নিচে নামিয়ে দেব, আর যে বিনয়ী হয় আমি তাকে উঁচু করব। সহিহ মুসলিম 2588। এটি আবারও সেই আধ্যাত্মিক সূত্রেরই প্রতিধ্বনি। তুমি যেমনভাবে আচরণ করো, ঠিক তেমন প্রতিফলই পাবে। তুমি যদি অন্যের সামনে মাথা নত করো, আল্লাহ তোমার মাথা উঁচু করে দেবেন। তুমি যদি কারো উপর অত্যাচার করো, একদিন সেই অন্যায় তোমার দিকেই ফিরে আসবে। ভালোবাসার মাধ্যমে জীবনের প্রতিফলন। ভালোবাসা এক আধ্যাত্মিক শক্তি। যে ভালোবাসে সে আল্লাহর এক বিশেষ রহমতের স্পর্শ পায়। কুরআনে আল্লাহ বলেন, রহমান অর্থাৎ আল্লাহ তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করবেন যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে। সূরা মারিয়াম আয়াত ৯৬। অর্থাৎ তুমি যদি ভালোবাসা ছড়াও, আল্লাহ তোমার জন্য পৃথিবীতে ভালোবাসা সৃষ্টি করবেন। তোমার প্রতিটি সৎ চিন্তা, প্রতিটি স্নেহময় কাজ একদিন তোমার জীবনেই শান্তি হয়ে ফিরে আসবে। কঠিন সময়েও এই নীতি সত্য। অনেক সময় মানুষ ভাবে, আমি তো ভালো কাজ করছি, তাহলে কেন কষ্ট পাচ্ছি? আসলে কষ্টও এক ধরনের প্রতিদান, যা আমাদের আত্মাকে শুদ্ধ করার জন্য আসে। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা ও সম্পদের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অর্থাৎ আল্লাহ যার প্রতি দৃষ্টি রাখেন তাকে পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ করেন। তাই যখন তোমার জীবনে বিপদ আসে, বুঝে নাও আল্লাহ তোমার আত্মাকে গড়ছেন। তুমি যদি ধৈর্য রাখো, তুমি আরও বড় প্রতিদান পাবে। সমাজে এর প্রতিফলন। একজন মানুষ যেমন, তার চারপাশও ধীরে ধীরে তেমন হয়ে ওঠে। যে সমাজে মানুষ একে অন্যের প্রতি দয়ালু, সে সমাজে শান্তি নেমে আসে। আর যে সমাজে মানুষ প্রতারণা, অহংকার ও ঘৃণায় ভরে যায়, সেখানে বিশৃঙ্খলা জন্ম নেয়। এই কারণেই আল্লাহ বলেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। অর্থাৎ মানুষ যদি নিজের মন, চিন্তা ও উদ্দেশ্য পরিবর্তন করে, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন। তুমি যেমনভাবে জীবন দেখবে, জীবনও তোমাকে তেমনভাবে প্রতিফল দেবে। প্রিয় বন্ধু, তোমার কর্মই তোমার আয়না। আধ্যাত্মিকভাবে মানুষ কখনোই কিছু অন্যায্যভাবে পায় না। তুমি যা করো, যেমনভাবে করো, তোমার জীবনও তেমনই হয়ে ওঠে। তুমি যদি কৃতজ্ঞ হও, আল্লাহ আরও বাড়িয়ে দেবেন। তুমি যদি অকৃতজ্ঞ হও, আল্লাহ তোমাকে কঠিন পথে ফিরিয়ে দেবেন। তুমি যদি অন্যের মঙ্গল চাও, আল্লাহও তোমার মঙ্গল করবেন। তুমি যদি কারো ক্ষতি চাও, তা তোমার কাছেই ফিরে আসবে। এই পৃথিবী আসলে এক আয়না। তুমি হাসলে সে হাসে, তুমি কাঁদলে সে কাঁদে। তুমি যেমনভাবে বাঁচবে, তোমার জীবনও তোমাকে ঠিক সেভাবেই প্রতিদান দেবে। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করো, আমি আমার জীবনকে কিভাবে দেখছি? আমার অন্তর কেমন? আমি কি ভালোবাসা ছড়াচ্ছি না ঘৃণা? মনে রেখো, তুমি যেমন, তেমনই তোমার ভাগ্য গড়ে ওঠে। যে যা ভাবে, সেভাবে তুমি পাবে। মানুষের প্রতিটি কর্ম, প্রতিটি ইচ্ছা, প্রতিটি চিন্তা আল্লাহর সামনে লেখা হচ্ছে। এমনকি তোমার মনের নিঃশব্দ কথাও
তার জ্ঞানের বাইরে নয়। তুমি যদি ভালো চিন্তা করো, ভালো কথা বলো, ভালো উদ্দেশ্যে কাজ করো, তোমার জীবন সুন্দর হবে। তুমি যদি নিজের অন্তরকে কলুষমুক্ত রাখো, আল্লাহ তোমার জন্য আসমান খুলে দেবেন। এই সত্যটি বুঝে নাও, দুনিয়া আসলে প্রতিধ্বনি মাত্র। তুমি যেমন ডাকবে তেমনই উত্তর পাবে। দুনিয়া প্রতিধ্বনি মাত্র, তুমি যেমন ডাকবে তেমনই উত্তর পাবে। প্রতিধ্বনি মানে কি? আধ্যাত্মিক দৃষ্টিতে এক প্রতিফলন। পাহাড়ে দাঁড়িয়ে তুমি যদি ডাকো, আমি তোমাকে ভালোবাসি, সেই পাহাড়ই তোমাকে সেই ভালোবাসা ফিরিয়ে দেয়। আবার তুমি যদি চিৎকার করে বলো, আমি তোমাকে ঘৃণা করি, তখনও পাহাড় ঠিক সেই কথাটি ফেরত দেয়। এই বাস্তব নিয়মটি শুধু শব্দের নয়, আধ্যাত্মিক নিয়মেও সত্য। এই দুনিয়া এক বিশাল প্রতিধ্বনিময় অঙ্গন, যেখানে তোমার চিন্তা, উদ্দেশ্য ও আচরণ সবকিছুই ফিরে আসে তোমার কাছেই। তুমি যদি ভালো কিছু ভাবো, বলো, করো, জগৎ তোমাকে ভালোই ফিরিয়ে দেবে। তুমি যদি মন্দ চিন্তা ছড়াও, ঘৃণায় ভরাও, তুমি সেই ঘৃণারই শিকার হবে। এটাই আল্লাহর নিখুঁত ন্যায় বিচার, যা কুরআনে বর্ণিত। যে অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পাবে। অর্থাৎ জীবন হল প্রতিধ্বনির আয়না। তুমি যেমন পাঠাবে ঠিক তেমনই প্রতিক্রিয়া ফিরে পাবে। জীবনের প্রতিধ্বনি, হৃদয়ের তরঙ্গ। আধ্যাত্মিকভাবে বলা হয়, মানুষ যা অনুভব করে তাই তার জীবনের চারপাশে ছড়িয়ে পড়ে। তুমি যদি কারো প্রতি ঈর্ষা পোষণ করো, সেই ঈর্ষার শক্তি তোমার নিজের আত্মাকে পোড়ায়। আর যদি কারো জন্য দোয়া করো, তোমার হৃদয়ে শান্তি নেমে আসে। কারণ ভালো বা মন্দ সব কিছুরই এক ধরনের শক্তি আছে। ভালোবাসা আলো ছড়ায়, ঘৃণা অন্ধকার। আল্লাহর জিকিরে জিহ্বা ভিজে থাকলে অন্তরে প্রশান্তি নামে। আর অভিযোগ, নেতিবাচকতা, গীবত সব তোমার আত্মাকে ভারী করে ফেলে। তাই দুনিয়া তোমার শব্দ, ভাবনা ও অভিপ্রায়ের প্রতিধ্বনি তুলে ধরে। তুমি আল্লাহকে যেভাবে ডাকবে তিনি সেভাবেই সাড়া দেবেন। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখানেও প্রতিধ্বনি আছে। তুমি যদি আন্তরিকভাবে ডাকো, সাড়া তেমনই মিষ্টি হবে। তুমি যদি অস্থির মন নিয়ে ডাকো, প্রতিধ্বনিও দেরি করে ফিরে আসে। ভালোবাসা ছড়ালে ভালোবাসা ফিরে আসে। ভালোবাসা হলো এই প্রতিধ্বনির সবচেয়ে সুন্দর প্রকাশ। তুমি যখন কাউকে নির্ভেজালভাবে ভালোবাসো, কোনো স্বার্থ ছাড়া, তখন মহাবিশ্ব তোমাকে ভালোবাসতে শেখে। আল্লাহ নিজে বলেন, রহমান তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করবেন যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে। তুমি যত বেশি ভালোবাসা ছড়াও, পৃথিবীও তোমার প্রতি ততটাই মমতা দেখায়। তুমি যত বেশি কাউকে সম্মান করো, তোমার প্রতিধ্বনিতেও সম্মান ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে অন্যের প্রতি দয়া করে না, তার প্রতি আল্লাহও দয়া করেন না। অর্থাৎ তোমার দয়ার প্রতিধ্বনি আল্লাহর রহমত হয়ে ফিরে আসে। তুমি যত কোমল হবে, তত বেশি তোমার জীবনে শান্তি প্রতিধ্বনিত হবে। তোমার দোয়া, তোমার প্রতিধ্বনি। দোয়া হচ্ছে মানুষের অন্তরের শব্দ। যখন তুমি মন থেকে দোয়া করো, তখন সেই শব্দ আকাশে প্রতিধ্বনি হয়ে যায়। তুমি যত গভীর বিশ্বাস নিয়ে দোয়া করবে, প্রতিধ্বনিও তত দ্রুত ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া মুমিনের অস্ত্র। অস্ত্রের কাজ যেমন প্রতিরক্ষা, তেমনি দোয়ার কাজ হল আত্মাকে আল্লাহর সাড়া পাওয়ার জন্য প্রস্তুত করা। তুমি যদি মনে সন্দেহ রাখো, প্রতিধ্বনিও দুর্বল হবে। তুমি যদি পূর্ণ বিশ্বাসে বলো যে ইয়া আল্লাহ তুমি আছো, তাহলে পুরো মহাবিশ্ব তোমার ডাকে সাড়া দিতে বাধ্য। নেতিবাচক প্রতিধ্বনি, অভিযোগের ভয়াবহতা। অনেক মানুষ অভিযোগ করতে করতে জীবনের আলো নিভিয়ে ফেলে। তারা সর্বদা বলে যে আমার ভাগ্য খারাপ, আমার জীবন কঠিন। এই কথাগুলো বারবার বললে জীবনও সেই ধ্বনি গ্রহণ করে নেয়। দুনিয়া তোমার অভিযোগকেই বাস্তবে রূপ দিতে শুরু করে। কুরআনে আল্লাহ বলেন, তোমাদের বেশিরভাগ বিপদ তোমাদের নিজের কর্মের ফল। অর্থাৎ
তুমি যা ভাবো, যা বলো, তাই তোমার বাস্তবতা হয়ে দাঁড়ায়। তাই অভিযোগ না করে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, কারণ কৃতজ্ঞতার প্রতিধ্বনি সবসময় বরকত নিয়ে আসে। যদি তুমি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব। সূরা ইব্রাহিম, আয়াত ৭। তুমি যদি কৃতজ্ঞতার ধ্বনি তুলো, আল্লাহ তোমার জন্য সুখের প্রতিধ্বনি পাঠাবেন। দুনিয়া যেমন, আখেরাতও তেমন প্রতিধ্বনি। দুনিয়ার প্রতিধ্বনি কেবল এই জীবনেই সীমাবদ্ধ নয়, আখেরাতেও মানুষ নিজের কর্মের প্রতিধ্বনি শুনবে। আল্লাহ বলেন, আজ তোমাদেরকে শুধু তোমাদের কাজের প্রতিফল দেয়া হবে। সূরা ইয়াসিন, আয়াত ৫৪। আখেরাত হলো এমন এক দিন যখন এই পৃথিবীর সব প্রতিধ্বনি স্পষ্টভাবে শোনা যাবে। তোমার প্রতিটি কথা, প্রতিটি আচরণ, প্রতিটি অভিপ্রায় তখন তোমার সামনে ফিরে আসবে। যে এই দুনিয়াতে অন্যের মুখে হাসি এনেছে, সে সেখানে আলো পাবে, আর যে কাঁটা ছড়িয়েছে, সে অন্ধকারে আটকা পড়বে। মানব সম্পর্কের প্রতিধ্বনি। একজন স্বামী যেমনভাবে তার স্ত্রীর সঙ্গে আচরণ করে, তার সংসারও তেমন হয়। একজন পিতা যেমন ভালোবাসা দেয়, সন্তানও সেই ভালোবাসার প্রতিধ্বনি ফেরত দেয়। একজন শিক্ষক যেমন মমতা ছড়ায়, শিক্ষার্থীরাও তেমনভাবে শ্রদ্ধা করে। মানুষ ভুলে যায়, তুমি অন্যকে যেমনভাবে দেখাও, সে তেমনভাবেই তোমাকে দেখবে। তুমি যদি সম্মান চাও, আগে সম্মান দাও। তুমি যদি ভালোবাসা পাওয়ার আশা করো, আগে ভালোবাসা দাও। কারণ সম্পর্কগুলো প্রতিধ্বনির মতো, তুমি যা বলো সেটাই ফিরে আসে। আল্লাহর সাড়া, এক নিখুঁত প্রতিধ্বনি। আল্লাহ আমাদের প্রতিটি ডাকে সাড়া দেন, যদিও আমরা সবসময় শুনতে পাই না। কখনো তিনি সঙ্গে সঙ্গে দেন, কখনো সময় নেন, কখনো আরও ভালো কিছু রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ দোয়া করে, আল্লাহ তাকে ৩ ভাবে দেন, কখনো সাথে সাথে, কখনো পরে, কখনো এর চেয়ে উত্তম কিছু। এই হাদিস মুসলিম শরীফে সংকলিত হয়েছে। অর্থাৎ আল্লাহর প্রতিধ্বনি সবসময় আসে, কিন্তু সময় ও আকার ভিন্ন হয়। আমাদের কাজ শুধু একটাই, বিশ্বাস রাখা এবং ডাকতে থাকা। তুমি যতবার ডাকবে, সেই শব্দ আকাশে হারিয়ে যাবে না, তা ফেরত আসবে আল্লাহর রহমতের রূপে। নীরব প্রতিধ্বনি, আল্লাহর অদৃশ্য পরিকল্পনা। কখনো কখনো তুমি অনেক ভালো কাজ করো, কিন্তু সঙ্গে সঙ্গে ফল পাও না। তুমি হয়তো মনে করো আল্লাহ শুনছেন না, কিন্তু সত্য হল প্রতিধ্বনি সময় নেয়। কখনো সেই প্রতিধ্বনি আখেরাতে ফিরে আসে, যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হয়। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা, আয়াত ১৫৩। তুমি যদি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখো, তোমার প্রতিধ্বনি দেরি করলেও তা একদিন গুণিতক হয়ে তোমার দিকে ফিরে আসবে। বন্ধুগণ, জীবন এক প্রতিধ্বনিময় দান। এই পৃথিবী কোনো কাকতালীয় স্থান নয়, এটি এক আধ্যাত্মিক পরিক্রমা, যেখানে প্রতিটি কর্ম, প্রতিটি অনুভূতি, প্রতিটি শব্দের প্রতিধ্বনি ফিরে আসে। তুমি যেমনভাবে জীবনকে দেখো, জীবনও তোমাকে তেমনভাবেই প্রতিফলিত করে। তুমি যদি দুনিয়ার দিকে ভালোবাসার চোখে তাকাও, দুনিয়া তোমাকে আলোর চাদরে মুড়ে ফেলবে। তুমি যদি দুনিয়াকে শত্রু মনে করো, দুনিয়াও তোমার প্রতিটি পদক্ষেপে বাধা হয়ে দাঁড়াবে। তাই শিখে নাও, অভিযোগ নয়, কৃতজ্ঞতা বলো। ঘৃণা নয়, ভালোবাসা ছড়াও। অহংকার নয়, বিনয়ে বেছে নাও। হতাশা নয়, আশা নিয়ে ডাকো। কারণ দুনিয়া এক আকাশের প্রতিধ্বনি, তুমি যেমন ডাকবে তেমনই উত্তর পাবে। তুমি যদি ইয়া রহমান বলে ডাকো, প্রতিধ্বনি আসবে আমি তোমার পাশে আছি রূপে। আর তুমি যদি নীরবে কেঁদেও বলো ইয়া আল্লাহ, প্রতিধ্বনি খিরবে আসমান থেকে, আমি তোমার কান্না শুনেছি। এই দুনিয়াকে অভিযোগে নয়, ভালোবাসায় ডাকো, তবে আল্লাহ তোমার জীবনে প্রতিধ্বনি তুলবেন, রহমত, প্রশান্তি ও আলোয়। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করো, ঈমানী শক্তি দাও, হেদায়েত নসিব করো। আমাদের সকলের প্রতি তোমার করুণা ও রহমত বর্ষিত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন।
এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।